ডে প্রোগ্রামের প্রধান অতিথি আমাদের শ্রদ্ধেয় শিক্ষক নর্দার্ন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ডক্টর আনোয়ার হোসেন। আজকে এই অনুষ্ঠানের বিশেষ অতিথি নর্দার্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ট্রেজারার প্রফেসর ডক্টর কামরুল ইসলাম। এই অনুষ্ঠানের বিশেষ অতিথি হেড অফ ডিপার্টমেন্ট অফ ডিজাইন ইনভেস্টিগেশন ডক্টর মাসুকুজ্জামান, বিশেষ অতিথি এবং তোমরা বলতে পারো হোস্ট জনাব তানজিম হোসেন, হেড অফ ডিপার্টমেন্ট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, আমার সহকর্মীবৃন্দ, ছাত্রছাত্রীবৃন্দ এবং আমাদের প্রাউড অ্যালুমনাই অফ দিস ডিপার্টমেন্ট জনাব মহিউদ্দিন সেলিম এবং অন্যান্য অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম অ্যান্ড ভেরি গুড মর্নিং টু অল অফ ইউ। আমরা আসলে ভাইস চ্যান্সেলর স্যারের কথা শুনছিলাম, যে কোনো তোমরা এখন যদি লক্ষ্য করো যে সাউথ এশিয়ান কান্ট্রিতে ইন্ডিয়া, বিশেষ করে ইন্ডিয়া বা শ্রীলঙ্কা, যেখানে মানে লেখাপড়ার প্রতি খুব গুরুত্ব, একাডেমিক ইনস্টিটিউশনে মানে লেখাপড়া, লার্নিং, টিচিং লার্নিং মেথড, টিচিং এগুলো নিয়ে খুব রিসার্চ করে এরা। সেখানে তোমরা দেখবা যে এক ধরনের গুরু শিষ্য ধরনের শিক্ষা ব্যবস্থা, তারা কিন্তু ওইদিকে গুরু শিষ্য সেদিকে যাচ্ছে। অর্থাৎ আমি বুঝাতে যাচ্ছি যে বিশ্ববিদ্যালয় লেভেলে যদি কেউ সুশিক্ষিত হতে চায়, নিজের পায়ে দাঁড়াতে চায়, প্রতিষ্ঠিত হতে চায়, তাহলে গুরু দরকার, গুরু প্রয়োজন। এবং আমরা সৌভাগ্যবান, নর্দার্ন বিশ্ববিদ্যালয় আমাদের গুরু আছে। আমাদের গুরু প্রফেসর আনোয়ার হোসেন স্যার। তোমরা জানো না হয়তো, এখানে বলা উচিত তোমাদেরকে, আমি মনে করি আজকে বাংলাদেশে তোমরা যে 4 ইয়ার বিবিএ প্রোগ্রাম, তোমরা যে 4 ইয়ার প্রোগ্রামে পড়ছো, তোমরা কি জানো এই কারিকুলাম কে তৈরি করেছে বাংলাদেশে? কার ব্রেন সাইড? ইজ অন্য কেউ না, প্রফেসর আনোয়ার হোসেন। হি ডিড ইট ইন বাংলাদেশ ফার্স্ট টাইম। তবে আজকে মনে হয় সময় আসছে এটা চেঞ্জ করার, কারণ এখন আমরা দেখতে পাচ্ছি যে 90-র দশকের পরে আজকে 30 বছরের বিবিএ প্রোগ্রাম চলছে। 30 বছরের পরে আমরা দেখতে পাচ্ছি যে আসলে বিবিএ প্রোগ্রামের মধ্যে আইসিটি ইনভেন্টেড থাকা উচিত, আইসিটি আসলে থাকা উচিত। কারণ আমরা দেখি যে আমাদের বিজনেস গ্রাজুয়েটদের যে চাকরিগুলি পাওয়া উচিত, যে কাজগুলি পাওয়া উচিত, সে কাজগুলি আজকে কম্পিউটার সায়েন্সের গ্রাজুয়েটরা নিয়ে যাচ্ছেন তোমাদের সামনে থেকে। তোমরা কি জানো? কারণ এখন সব তো আইসিটি, ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি বেসড। যে কোনো চেয়ারে তুমি বসবা, তোমাকে চাকরি দেবে। আইসিটি নলেজ তোমার ভালো নলেজ থাকতে হবে, তার মানে তোমাকে চাকরি দেবে না। ভালো বিজনেস জানতে পারো, ফাইন, বাট এট দি সেম টাইম ওই নলেজটাও দরকার। এই জন্য বাইরে দেখা যাচ্ছে যে বিজনেস ইনফরমেশন সিস্টেম, বিআইএস, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম, তারপর হচ্ছে ফাইন্যান্সিয়াল ইনফরমেশন সিস্টেম, ইনক্লুসিভ ফাইন্যান্স, অনেক রকম কথাবার্তা আসছে। এগুলি সবই কিন্তু আইসিটি বেসড, বেসিস হলো আইসিটি। এছাড়া আসলে এখন কর্মক্ষেত্রে কর্ম পাওয়া ভেরি ডিফিকাল্ট। আমরা যখন ছাত্র ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আমাদের টার্গেট থাকতো বিসিএস পরীক্ষাতে ম্যাজিস্ট্রেট হবো। তুমি ভেরি ফ্র্যাঙ্ক উইথ ইউ, আমরা প্রত্যেকে হলে বসে এই মানে বিসিএস গাইড করতাম এবং সবার স্বপ্ন হলো বিসিএস কর্মকর্তা হবো। আজকে চেঞ্জ, চাকরি নাই, চাকরির বাজারে কম্পিটিশন, ভেরি হাই, সেভিয়ার কম্পিটিশন। ইভেন ইন প্রাইভেট সেক্টর, গভর্নমেন্ট সেক্টর তো আছে কম্পিটিশন, প্রাইভেট সেক্টরে কম্পিটিশন। তাহলে হোয়াট টু ডু? দ্য নেক্সট অপশন ইজ দ্য এন্টারপ্রেনারশিপ। সেলিম মহিউদ্দিন আমাদের সাথে আছেন, ওর কথাগুলি আমার কাছে খুব ভালো লাগতেছিল। ভাইস চ্যান্সেলর স্যারও বলেছেন, he started his business when he was a student here. He could successfully understand that there will be a crisis of job. কারণ সে 10 সনে পাস করার পরে আজকে 21 সন, 11 বছরে বাংলাদেশ অনেক পরিবর্তন হয়েছে এবং he already became successful. Thank you very much Mr. Mohiuddin Selim for joining us this afternoon. এবং আপনার অভিজ্ঞতা, এই আপনার জুনিয়র, আপনার যারা জুনিয়র, আপনার যারা এখানে আছে, আপনারই সতীর্থ, তাদেরকে আপনার অভিজ্ঞতা শেয়ার করার জন্য থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে আরেকটা বিষয় আমি একটু বলতে চাই
সেটা হচ্ছে যে আমরা দেখি যে অনেকের মধ্যে কনফিডেন্সটা নাই। আসলে কনফিডেন্স দরকার। তোমরা যেখানে 129 জন ছাত্রদের আসো, হাতে তালি দাও, কোনো জোর হয় না। ওয়াই? তুমি এখানে বসা আছো, ফিজিক্যালি প্রেজেন্ট আছো, অথচ তুমি হয়তো 100% তুমি ইনভলভ না। ওয়াই? Involvement, and involvement will give you the confidence. প্রফেসর আব্দুল্লাহ আবু সাইদ বলছে মানুষের জীবনে সবচেয়ে বড় বিপদ কি জানো? বলো দেখি। মানুষের জীবনের সবচেয়ে বড় বিপদ হলো কনফিডেন্স হারানো। কেউ যদি কনফিডেন্স হারিয়ে ফেলে এর চেয়ে বড় বিপদ আর জীবনে নাই। আর মানুষের জীবনের সবচেয়ে বড় সম্পদ কি জানো? কনফিডেন্স থাকা দরকার। কনফিডেন্স। This business education, the education given by the university will give you the confidence. Confidence দরকার। Yes, I can. তোমরা না দেখেছো কি যেন ওই যে হলিউডের মুভির যে কি বলে এডি মার্ফির মুভি, এডি মার্ফি, ইয়েস আই ক্যান, দ্যাট ইজ নিডেড। তোমরা নর্দার্ন বিশ্ববিদ্যালয়ে জয়েন করেছো, তোমরা এখানে পড়াশোনা করতেছো। এখান থেকে শুধু কতগুলি থিওরি, কতগুলি বই পুস্তকের নলেজ, কতগুলি গ্রেড নিয়ে গেলে হবে না। ইট ইজ নট এনাফ। বাইরের দুনিয়া অন্যরকম। আমাদের ভাইস চ্যান্সেলর স্যার বলছিলেন, প্রফেসর ফিলিপ কটলার বলছে মার্কেটিং এর 4টা পি, এইটা পিলার, প্রোডাক্ট, প্রাইস, প্লেস, প্রমোশনের বাইরে আর কিছু নাই। উনি বলছে আজকে থেকে 30 বছর আগে, 30 বছর বসে বলছে না আরো 3টা আছে, প্রফিট, প্ল্যানেট, পিপল। তার মানে থিংস আর চেঞ্জিং। সো বিশ্ববিদ্যালয় বিজনেস গ্রাজুয়েটদেরও মার্কেটও চেঞ্জ হচ্ছে। তুমি যদি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছো, সেদিন যে মার্কেটের অবস্থা ছিল, জব মার্কেটের অবস্থা ছিল, এন্টারপ্রেনারশিপের অবস্থা ছিল, সেটা কিন্তু যেদিন পাস করে যাবে সেদিন সেটা একই রকম থাকবে না। তার অর্থ হচ্ছে যে তোমাকে এই পড়াশোনার পাশাপাশি তোমাদেরকে এই কনফিডেন্স ডেভেলপ করতে হবে। হাউ উইল ইউ ডু ইট? দ্যাট আপস টু ইউ। কনফিডেন্স, ইউ নিড কনফিডেন্স। হাউ টু ডু দ্যাট? ভাইস চ্যান্সেলর স্যার একটা ভালো কথা বলছে যে তোমরা যদি বেশি বেশি, আর একটু টেকনিক্যাল বলছেন, বেশি বেশি যদি ইভেন্টের সাথে জড়িত হও, বেশি ঘটনা এন্টারটেইন করলে তোমার নিউরোর মধ্যে নতুন সেল তৈরি হবে। আমি অবশ্য বুঝি না এটা স্যারের কথা, বাট স্যার বলছেন দিস ইজ ফ্যাক্ট। তোমরা যে যত বেশি ঘটনার সাথে ইনভলভ হবা, সে তত বেশি স্মার্ট হবা, সে তত বেশি কনফিডেন্স পাবা। এই জন্য বেশি বেশি ঘটনার সাথে ইনভলভ হইতে হবে। বিশ্ববিদ্যালয়ে যত প্রোগ্রাম আছে, প্রয়োজনে নতুন প্রোগ্রাম নিয়ে আসো, ইনোভেটিভ প্রোগ্রাম নিয়ে আসো। উই আর উইথ ইউ। আমরা তোমাদেরকে হেল্প করবো, সমর্থন করবো। বিজনেসের ছাত্ররা তো আনস্মার্ট না। এভরিবডি ইজ স্মার্ট। Everybody has got 360 degree confidence. They know what to do, how to do, and when to do. বিজনেসের ছাত্ররা তো অন্যরকম। তাদের মধ্যে থেকে জিল বেরোবে। আমরা তো বলি অনেক জায়গা মোটিভেশনাল লেকচারে, বিজনেসের একটা লোক হেঁটে আসলো আর অন্য ছাত্রের একটা লোক হেঁটে আসলো, দুইজনের ইমপ্রেশন দুই রকম। এই হাঁটার মধ্যে ইমপ্রেশন, পোশাক আশাক হাঁটার মধ্যে ইমপ্রেশন, কথাবার্তার মধ্যে ইমপ্রেশন। এখন তোমরা বলতে পারো স্যার আপনার কথাই তো ঠিক নাই, তো বরিশালের ভাষা ইত্যাদি। আই এগ্রি, ইট ডাজ নট ম্যাটার। এডি মার্ফি চেনো? এডি মার্ফি ব্ল্যাক, আসলে মুখ লাল, হলিউডের সবচেয়ে 1 নাম্বার নায়ক, দামি, এক্সপেন্সিভ। এইটা ম্যাটার করে না। আমাদের যার যা আছে সেটাই ক্যাপিটালাইজ করতে হবে। হোয়াট এভার ইউ হ্যাভ, দ্যাট ইজ বিউটিফুল, দ্যাট ইজ গড গিফটেড, এন্ড দ্যাট ইজ বিউটিফুল। ইউ শ্যাল হ্যাভ টু ক্যাপিটালাইজ। কিভাবে ক্যাপিটালাইজ করবে এটা তোমার ব্যাপার, বাট ইউ শ্যাল হ্যাভ টু। তার জন্য দরকার বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে আমরা যেটা করতে পারি, আমরা কি করতে পারি, দিস ইউনিভার্সিটি ক্যান বি মেড অ্যাজ এ ইনকিউবেটর বানানো যেতে পারে, যেখানে তোমরা বড় হবা। দ্যাট হোয়াট উই আর ডুইং। সবাই বলছিল যে এত সুন্দর ক্যাম্পাস, কি করছে? ক্যাম্পাস করার অর্থ কি? ইনকিউবেটর তৈরি করা হয়েছে। তোমরা এখানে বড় হও, এখান থেকে তোমরা বড় হও। সুন্দর ক্যাম্পাস করা হয়েছে, সুন্দর পরিবেশ তৈরি করা হয়েছে। বাংলাদেশের আইবি বিজনেস এডুকেশনের প্রিমিয়ার ইনস্টিটিউটের প্রফেসর আবু ইউসুফ মোহাম্মদ আবদুল্লাহ, হি ইজ দ্য চেয়ারম্যান অফ দিস বোর্ড, ট্রাস্টি বোর্ড। দ্য প্রিমিয়ার ইনস্টিটিউটের renowned professor is the vice chancellor of this university. So সব প্রিমিয়ার ইনস্টিটিউটের প্রফেসররা এখানে জড়িত। তো why not you? তোমাদেরকেও সেই রকম বাংলাদেশের 1
নাম্বার হতে হবে, 1 নাম্বার এডুকেটেড বিজনেস গ্রাজুয়েট হতে হবে। আমি তো মনে করি এটা সম্ভব না। কারণ সব ফ্যাসিলিটিস আমাদের তরফ থেকে এখানে আছে, তবে দরকার হচ্ছে তোমাদের মোবিলিটি, দরকার হচ্ছে তোমাদের কনফিডেন্স, দরকার হচ্ছে তোমাদের আরো ভাইব্রেন্ট হওয়া। আমি তো মনে করি আরো ভাইব্রেন্ট হওয়া উচিত। তোমাদের চোখের দিকে তাকাইলে, আমি তো তাকাই দেখছিলাম প্রত্যেকের চোখে স্বপ্ন, বাট হাউ আর ইউ গোয়িং টু কনভার্ট দিস ড্রিম ইনটু রিয়েলিটি? দ্যাটস দ্য ইস্যু। এই ড্রিমকে কিভাবে রিয়েলিটিতে কনভার্ট করবে এটা চিন্তা করো। For anything, our doors are open. For anything, all of you are most welcome to meet me, meet my colleagues. Our doors are open. Let us hope for the best. Let us build this business department number 1 in this country and number 1 in Asian country. Let us work for it. এবং এর জন্য যা প্রয়োজন, যে ফ্যাসিলিটিস প্রয়োজন, এর জন্য যে ইন্টেলেকচুয়াল অ্যাডভাইস প্রয়োজন, এভরিথিং উই হ্যাভ। দরকার হচ্ছে তোমরা এগিয়ে আসো, তোমাদের এগিয়ে আসতে হবে। আজকে এই প্রোগ্রাম তোমরা যে আয়োজন করেছো, আমি অত্যন্ত খুশি। আমি জানি যে প্রোগ্রামটা তোমরা 2-3 দিন যাবত তোমরা এখানে করেছো, এবং অনেকেই কিন্তু এখানে অনেক রকম খেলাধুলা ইত্যাদি স্পোর্টস নানা রকম কম্পিটিশন আছে, তোমরা অনেকে খুব এনথুসিয়াস্টিক্যালি অ্যাটেন্ড করেছো, আমি সবই জানি। তবে আজকের প্রোগ্রামটাও শেষ পর্যন্ত আমি মনে করি 5টার আগে শেষ করতে হবে, এবং লাইভ একটা প্রোগ্রাম তোমরা করবা, যেটা অন্যদের কাছে একটা উদাহরণ হিসেবে থাকবে। আমি মনে করি তোমাদের এটা এভাবে করা উচিত। এই বলে, এবং আজকে এই অনুষ্ঠানে যারা উপস্থিত আছেন, বেশি করে আমাদের মাননীয় উপাচার্য মহোদয়, স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ ফর কামিং অ্যান্ড জয়নিং দিস স্টুডেন্টস উইথ আস, অ্যান্ড ফর sacrificing your valuable time. Thank you, sir. Thanks other guests and my colleagues for coming here and listening to us. আমার স্পেশাল থ্যাঙ্কস দিতে চাই যে আজকে আমাদের এখানে যে এন্টারপ্রেনার, আমি বলবো যে আমাদের গর্বিত এলুমনাই মিস্টার মহিউদ্দিন সেলিম, এই প্রোগ্রাম স্পন্সর করার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। আমার পক্ষ থেকে, বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি, এবং আমি আশা করব যে আপনি আপনার এই প্রচেষ্টা, আপনার এই সহযোগিতা, সহায়তা, অ্যাডভাইস অব্যাহত রাখবেন নর্দার্ন বিশ্ববিদ্যালয়ের বিজনেস ডিপার্টমেন্ট ভবিষ্যতে সামনের দিকে নেওয়ার জন্য, এবং 1 নাম্বার বিশ্ববিদ্যালয়, 1 নাম্বার ডিপার্টমেন্ট হিসেবে আবির্ভূত হওয়ার জন্য। উইথ দিস, আজকে আপনাদের সকলকে আমি ধন্যবাদ জানিয়ে, এবং আজকে আমি আশা করি যে কোনো ধরনের একটা কথা শুনবো না যে এখানে কোনো সমস্যা হয়েছে। উইদাউট এনি ব্লক এই প্রোগ্রামটা একটা সাকসেসফুল প্রোগ্রাম হবে, এবং এইটা মিডিয়াতে সব জায়গা তোমরা এটা প্রচার করবা যে তোমরা, ইয়েস, ইউ বিজনেস স্কুল অফ নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ, you can make the difference, and you can do something that will be treated as an example, that will be accepted by the other business graduates of this university. With this, I extend my thanks to the organizers, বিশেষ করে বেনজির, এবং এখানে অন্য যারা আছে সবাই। এই 3-4 দিন আমি জানি অনেক কষ্ট করেছে, তৌসিফ, এর সবাই কার কথা বলবো, এভরিবডি ওয়ার্ক ফর দিস প্রোগ্রাম, ফর দ্য সাকসেস অফ দিস প্রোগ্রাম। আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে এখানে বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর বক্তব্য প্রদানের জন্য। আমরা আমাদের প্রথম পর্বের শেষ পর্যায়ে চলে এসেছি। আবারও একবার বলতে চাই,